হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি সকাল সকাল আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল, দেখতেই পাচ্ছ পুরো ডট 8টা বাজে। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি। তোমাদের দাদাভাই উঠেছে, উঠেও চলে গেছে বাজার করতে, যেহেতু আজকে রবিবার মাংস আনতে গেছে। তো আজকে রবিবার, সেই জন্য একটু কাজকর্ম অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি, যেখানে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। বুঝতেই পারছো, যে কোনো মানে যাদের কি বলবো, যাদের অফিসের ব্যাপার থাকে, তো সেই সব স্বামীদের তো রবিবার ছুটি থাকে। আর স্বামীরা বাড়ি থাকা মানেই তাদের মানে কাজের মানে এক্সট্রা আরও 4টি কাজ এক্সট্রা থাকে। তো যাই হোক, এখন সকাল 8টা বাজে, আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। আমি এখনও দেখো জানলা টান্না কিছু খুলিনি, এখনও পুরো বন্ধ আছে, যেহেতু কাচের জানলা সেই জন্য আলোটা ভেতরে আসছে। তো বাইরে থেকে আজকে সকাল থেকে দেখছি বেশ হাওয়া দিচ্ছে। তো সেই জন্য এখনও অবধি জানলাটা খুলিনি, কারণ আমার মেয়েটা ঘরে ঘুমোচ্ছে। তো এবার আস্তে আস্তে সব কিছু করবো, এখনও কোনো কিছু করিনি, কারণ আমি নর্মালি 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সব কিছু করে বাসন টাসন মেজে নিচে গেছিলাম দুধ আনতে। তো এখন জাস্ট ওপরে এসে আটাটা মেখেছি। আটা মেখে এই একটু বাথরুমে গেলাম, সেখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, চলো এখন আমি এখানে দেখো, এই যে এখানে আমি লিস্ট করব, এটা হচ্ছে মুদি বাজারের লিস্ট। তোমাদের দাদাভাই মাংস আনতে গেছে, তো আনার পরেও মুদি বাজার করতে যাবে, সেই জন্য লিস্টটা করে রাখতে হয়। আর এদিকে দেখো আমার জামা, এই যে কুর্তি, এগুলো সব ভালো করে কেচে আয়রন করে রেখেছি, যেহেতু মেয়ে স্কুলে যায়, মেয়েকে স্কুলে দিতে যাই, ইভেন বাইরে বেরোই মাঝে মাঝে, সেই জন্য এগুলোকে পরতে হয়। তো এগুলো ভালো করে কেচে সুন্দর করে আয়রন করে রেখেছি। তো যাই হোক, চলো আগে আমি চটপট করে লিস্টটা করে ফেলি, না তো ভুলে যাব। তো যাই হোক, চলো চটপট লিস্টটা করে নিই, যতটা আমার মনে আছে আমি ততটা লিখি, বাকিটা শাশুড়ির থেকে লিখে নেব। তো ফার্স্টে লিখি আটা, ময়দা। আমার শাশুড়ি মা বলেছিল বিউলির ডাল লিখতে, তো বিউলির ডাল লিখি, বিউলির ডাল। আর কি লিখবো, আদা, গরম মশলা, তো যাই হোক এখন একটু, হ্যাঁ 3-4টে যতটা মনে আছে আমি লিখেছি। এখন নিচে যাব, নিজে গিয়ে মানে মাংসের মশলা করবো, ইভেন শাশুড়ি থেকে বাকিটা জেনে নিয়ে লিস্টটা করব। তো যাই হোক, চলো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি যাচ্ছি, ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে আমি এখন নিচে যাচ্ছি, এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো ফ্রেন্ড, তো জাস্ট এইমাত্র হলো, দেখো কানেরটা কোমরের মধ্যে পড়ে গেল, ফ্লাশ করা হয়ে গেল, চলে গেল কানেরটা, পুরো হারিয়ে গেল। আর এদিকে দেখো, এই যে বিছানাটা গোছানো হয়নি এখনও, আমার মেয়ে জাস্ট ঘুম থেকে উঠেছে, এইমাত্র উঠেছে। কোথায়, এই যে আমার সোনা, এই যে, হ্যাঁ ওর বাবা কালকে এটা কিনে এনে দিয়েছে, এই যে দেখো, এই যেটা খুব বায়না করছিল, এটাও দাদা কিনেছে, খেয়েছে, সেজন্য মায়ের কাছে বাবার কাছে বায়না করলো, কালকে রাত্রিরেই এনে দিয়েছে, মানে এতটাই জেদ করলো যে কাল রাতেও কিনে দিতে হলো। যখনই যেটা যার থেকে দেখবো তখন সেটা কিনে দিতে হবে, ইভেন এতটাই জেদ করবো যে সেই মুহূর্তে ওকে জেদটা পূরণ করতে হবে। তো যাই হোক, এখন আমি এই যে বিছানা দেখতেই পাচ্ছি, এখন এই বিছানাটা পুরো গোছাবো। আর এদিকে এই যে আমার সোনামা ওটা নিয়ে বসেছে, আর ওর জন্য যে দুধটা রেডি করেছি, দুধ খাওয়াবো। আর ওদিকে যে রান্না টান্না খুলে দিয়েছি, কারণ আমাকে ঠান্ডা হলে খাওয়াবো, আগে থেকে দৌড় বেড়া পড়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, চলো কাজগুলো চটপট কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে। তো ফ্রেন্ড দেখো, ওই যে রুটি খাচ্ছি, রুটি আর মাংস। তো রবিবারের সকাল, রুটি মাংস ছাড়া ভালোই লাগে না খেতে, মানে রুটি মাংস না হলে ভালো লাগে না, অনেক দিন বাদে রুটি মাংস খাচ্ছি। আর আমার মেয়ে ওই যে কী করছে, ওই যে লিচিলিং যেটা এনে দিয়েছিল, সেটা কালকে রাত্রে এনে দিয়েছিল, সেটা এখন খাচ্ছি। তো যাই হোক, চলো এখনকার মতো যাই, পরে এসে আবার কথা বলছি। তো ফ্রেন্ড, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো কটা বাজে, ওই যে ওদিকে দেখো পুরো 11টা বেজে গেছে, সরি 11টা 20 হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এতক্ষণ ঘরটা মুছছিলাম। হ্যাঁ বাবা, তো একটু কমিয়ে দাও পাখাটা, আমি ওই ঘর মোছার জন্য দিয়েছিলাম, ব্যাস। তো যাই হোক, আমার সোনামা দেখো কী করছে এখানে, এই যে আমার সোনামা যে শুয়ে আছে, আর ওই যে টিভি চলছে, খুশবু বাংলায় কার্টুন হচ্ছে, সেগুলো দেখছে শুয়ে শুয়ে। আর আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন মোটামুটি আমি এই যে দেখো সায়া নিয়ে বসেছি। তো সাদা কালারের সায়া, মানে তাড়াতাড়ি করে আমাকে গুছিয়ে রাখতে হবে, নয়তো দাগ লেগে গেলে আবার টাকা কেটে নেবে। তো সেই জন্যই, যাই হোক, তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। এখন এই মাল করতে বসবো, তারপর মেয়েকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর কিছু বলার নেই, কিছু দেখানোর নেই। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণ সাথে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো।